শীতে বাদাম খেলে শরীরে যা ঘটে তা জানলে আপনি অবাক হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই বাংলা হেলথ বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। বাদাম যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাদাম শরীরের জন্য যেমনি উপকারী তেমনি একই সঙ্গে অল্প ক্ষুধার বড় সমাধান। আপনার ক্ষুধা লাগলে আপনি যদি সামান্য কয়েকটি বাদাম খেয়ে নিতে পারেন, দেখবেন আপনার পেট ভরে যাবে এবং সাথে সাথে আপনার শরীরে হারিয়ে যাওয়া দুর্বলতা ফিরে আসবে। এমনকি ওজন কমানো থেকে শুরু করে মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে বাদামে থাকা পুষ্টিগুণ। তাই প্রতিদিন নিয়ম করে আমাদের বাদাম খাওয়া উচিত। বন্ধুরা, বাদামের ভিতর কাঠবাদাম, কাজু বাদাম ও আখরোটের মধ্যে সবচেয়ে সহজলভ্য ও দামে সস্তা হলো চীনাবাদাম, আর এটি সবসময় পাওয়া যায়। শীতকালে বিশেষ করে রাস্তায় বের হলেই দেখবেন চীনাবাদামের পসরা সাজিয়ে বসে থাকেন বাদাম বিক্রেতারা। তাই খুব সহজেই হাতের কাছে, এমনকি সারা বছর এই বাদাম পাওয়া যায়। বন্ধুরা, শীতে বাদাম খাওয়া শরীরের জন্য যে কতটা উপকারী তা জানলে আপনি নিজেই অবাক হবেন। কারণ শীতকালে আমাদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অন্যদিকে চীনাবাদামে থাকে প্রোটিন ও ফ্যাটের মতো অত্যন্ত উপকারী পুষ্টিগুণ। এই ছোট ছোট বাদাম খেলে শরীরে মিলবে নানা রকম পুষ্টিগুণ ও সুস্থ থাকবেন শীতে। তো এবার জেনে নিন শীতে বাদাম খেলে আমাদের শরীরে কি ঘটে থাকে। বন্ধুরা, ক্ষুধা লাগলে বাইরের তেল মশলাযুক্ত খাবারের পরিবর্তে এক মুঠো চীনাবাদাম খান। দেখবেন এতে করে ওজন তো বসে থাকবেই, এর পাশাপাশি ক্ষুধা মিটবে ও শরীরও সুস্থ থাকবে। কারণ প্রতি 100 গ্রাম চীনাবাদামে মোটামুটি 25.8 গ্রামের মতো প্রোটিন থাকে। ফলে শীতকালে চীনাবাদাম শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন নিয়মিত অল্প পরিমাণে চীনাবাদাম খেতে পারেন, আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। একই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে চীনাবাদাম। বন্ধুরা, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চীনাবাদাম অত্যন্ত উপকারী একটি উপাদান। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে নিয়মিত বাদাম সেবনে তা নিয়ন্ত্রণে থাকে। তবে অবশ্যই পরিমাণ মেপে তবেই খেতে হবে। খনিজ ও ভিটামিন সমৃদ্ধ চীনাবাদাম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাদুর মতো কাজ করে থাকে। তবে যে কোনো খাবারই পরিমিত খাওয়া উচিত, কেননা অতিরিক্ত যে কোনো খাবার খেলে শরীরে উপকারের পরিবর্তে ক্ষতিকর প্রভাব পড়ে। তাই নিয়ম করে প্রতিদিন পরিমাণ মতো বাদাম খান আর এই শীতে শরীরকে সুস্থ রাখুন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই স্বাস্থ্য টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নিয়মিত সেবন করলে অবশ্যই উপকারে আসবে। তো এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করলে তাদের উপকার হবে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।